এই হলো আমাদের ছাদ। আর এই যে ছাদ বাগান, ছাদে প্রচুর গাছ ছিল, গাছগুলো কেমন করে যেন নষ্ট হয়ে গেল। অনেকগুলো মরিচের গাছ ছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে। হঠাৎ করে মনে হলো বিকেলবেলা আজকে একটু ছাদে যাব, তো নামাজটা পড়ে ছাদে চলে আসলাম। বিকেলে ছাদে আসলে ভালোই লাগে, মনটা বেশ ফ্রেশ ফ্রেশ লাগে। মরিচগুলো নষ্ট হয়ে গেছে, একদম নষ্ট হয়ে গেছে। এই যে দেখছেন, আগে অনেক সুন্দর সুন্দর মরিচ হতো, এখন আর মরিচ আগের মতো হয় না, কেমন যেন নষ্ট হয়ে গেল মরিচগুলো। আর এই গাছটাতে মরিচটা পেকে গেছে একদম, দেখেন লাল টসটসা। এটা একটা বড় পেঁপে গাছ। মিষ্টি আলুর গাছ ছিল অনেক সুন্দর, সেই মিষ্টি আলুর গাছটাও নষ্ট হয়ে গেছে। এই সেই বেগুন গাছ, বিখ্যাত বেগুন গাছের, এই যে দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ বড় বেগুন ধরেছে। আর এই ডালেও কয়টা বেগুন আছে, এই যে দেখেছেন, লম্বা বেগুন। আমাদের বাসার ঠিক পাশে একটা সুন্দর অ্যাপার্টমেন্ট হচ্ছে, অদ্ভুত সুন্দর। এটা হলো সেই অ্যাপার্টমেন্ট। আর দূরে না, অবশ্য কাছেই লালমাটিয়া মাঠ। এই বিল্ডিংটার ঠিক পিছনের বিল্ডিং আমার বড় ভাইয়ের বিল্ডিং। ওই যে লালমাটিয়া মাঠ। এই জায়গাটা অদ্ভুত সুন্দর আর খুব স্নিগ্ধতা থাকে, কেন জানেন? এই যে চারপাশে সবুজ গাছপালা, প্রচুর সবুজ গাছ, এত ভালো লাগে। আমি ঢাকা শহরে সাধারণত কোনো ফ্ল্যাটের সামনে এরকম সবুজ গাছপালা দেখিনি। একদম টপ প্লেস এটা যাকে বলে, অদ্ভুত সুন্দর। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন। সবাইকে শুভ বিকেল, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। পেয়েছি এই যে মিষ্টি কুমড়া, এই মিষ্টি আলুর গাছ, এই যে এটাই হচ্ছে মিষ্টি আলুর গাছ, অনেক লতা পাতা ছেয়ে গেছে।